আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফরেক্স মার্কেটের সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। মার্কেটের কোন জায়গাটাকে আমরা সাপ্লাই জোন বলি আর কোন জায়গাটাকে আমরা মার্কেটের ডিমান্ড জোন বলি। এই বিষয়টা যারা বিগিনার, যারা একদম নতুন, এই বিষয়টা কিন্তু তারা জানে না। এই জন্য আমি আপনাদের ছোট ছোট ভিডিও নিয়ে আসলাম, যাতে আপনারা এই বিষয়টা ভালোভাবে জানেন এবং শিখতে পারেন, কারণ এই বিষয়টা একটা শিক্ষামূলক বিষয়, যাতে আপনি সঠিকভাবে সাপ্লাই এন্ড ডিমান্ড জোনটা বুঝতে পারেন, যাতে আপনি ভালোভাবে জিনিসটা শিখতে পারেন। আমি সর্বপ্রথম আপনাদের কিছু স্ক্রিনশট দেখাই, যাতে আপনারা সহজেই মার্কেটে গিয়ে বুঝতে পারেন। দেখেন, এই যে এইখানে কিছু স্ক্রিনশট দেখাইতেছি আমি। উপরের যে জোনটা থাকে এটা হচ্ছে সাপ্লাই জোন, আর নিচের যে জোনটা থাকে এটা হলো মার্কেটের ডিমান্ড জোন। উপরের যে জোনটা এটা সাপ্লাই, আর নিচের যে জোনটা এটা হচ্ছে কি ডিমান্ড। এই পরবর্তী আরেকটা দেখেন, এই যে উপরের যে জোনটা এটা সাপ্লাই, মার্কেট এখান থেকে সাপ্লাই হয়েছে, আর ডিমান্ড মানে এখান থেকে মার্কেটের উপরের দিক গেছে, মানে দাম বাড়ছে, ডিমান্ড হয়েছে। এই যে যে জোনটা, এটা কি ডিমান্ড জোন। কারণ একটু দেখায় আপনার কয়টি স্ক্রিনশট। দেখেন এইখান থেকে মার্কেটটা সাপ্লাই হয়েছে, এই যে জোনটা, এই যে এখানে যে জোনটা আছে এখান থেকে মার্কেট কি সাপ্লাই হয়েছে। আবার এখান থেকে মার্কেট ডিমান্ড হয়েছে, আবার এখান থেকে মার্কেট সাপ্লাই হয়েছে, এখানে আবার ডিমান্ড হয়েছে, এখানে ডিমান্ড, এখান থেকে কি আবার সাপ্লাই হয়েছে। এইখানে কিন্তু মার্কেটটা সাপ্লাই আছে, আবার এইখানে কিন্তু মার্কেটটা কি ডিমান্ড আছে, আবার এইখানেও মার্কেটটা কি ডিমান্ড আছে। তাহলে আপনাদের এই স্ক্রিনশট গুলো বুঝতেছেন, আমি আপনাদের চার্টে নিয়ে আরো সুন্দরভাবে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এই যে লেভেলটা এটা কিন্তু সাপ্লাই জোন। এই যে জোনটা, এখান থেকে মার্কেট সাপ্লাই হয়েছে মানে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কি সাপ্লাই, এই যে অংশটা উপরে, এখান থেকে মার্কেট সাপ্লাই হয়েছে মানে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট ডিমান্ড হয়েছে, এটা মানে নিচেরটা ডিমান্ড জোন। এই যে উপরটা সাপ্লাই জোন আর নিচেরটা ডিমান্ড জোন। এই দেখেন সাপ্লাই জোনটা, ডিমান্ড জোনটা। এটা একটা চার্ট নিয়ে আসলাম স্ক্রিনশট দিয়ে। এই যে যে নিচের যে লেভেলটা, এখান থেকে মার্কেট সাপ্লাই হয়েছে, নিচের থেকে মার্কেট ডিমান্ড হয়েছে, উপর থেকে মার্কেট সাপ্লাই হয়েছে। এটা হচ্ছে আপনার সাপ্লাই জোন, এটাকে আপনার ডিমান্ড জোন। আপনারা যারা ফ্রিতে বেসিকটা ভালোভাবে শিখতে চান, যাতে আপনার সমস্যা না হয় বেসিকটা নিয়ে, কারণ আমি চাই যারা নতুন তারা জানে বেসিকটা ভালোভাবে শিখতে পারে, একটা শিক্ষামূলক একটা কোর্স নিয়ে আসলাম একদম ফ্রিতে। এখানে আপনি ওই যে ক্যান্ডেল ওপেনিং ক্লোজিং, টুইজার টপ, ব্রেক অফ স্ট্রাকচার, হামার, ডোজি স্টার, মাইনর মেজর, অর্ডার ব্লক, লিকুইডিটি সুইং, ফেয়ার ভ্যালু গ্যাপ, সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপ্লাই ডিমান্ড, এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন চোখ, এরকম প্রায় 25টা 26টার মতো আপনি টপিক পাবেন। এই সবগুলো টপিক যদি আপনি জানেন, তাহলে আপনি মোটামুটি ভাবে অনেকটাই জানিয়ে ফেলাইছেন। কারণ বেসিকটা তো আপনার কমপ্লিট হয়ে যাবে। যারা একদম নতুন, মার্কেট বুঝে না, কোনটা কি বলে জানে না, তাদের জন্য এই কোর্সটা, তারা সঠিকভাবে বুঝতে পারে। আমরা এখন চার্টে আপনাদের দেখাই যে কোন জায়গাটা সাপ্লাই আর কোন জায়গাটা ডিমান্ড। আমি এখন যে বর্তমানে টাইম ফ্রেম, এই বিষয়টা আপনি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, তাহলে আমি আপনাদের যেভাবে সুন্দরভাবে সাপ্লাই এন্ড ডিমান্ডটা বুঝিয়ে দেব, আপনি পরবর্তীতে আপনি নিজে মার্কেটে ঢুকে আপনি বুঝতে পারবেন। কারণ এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। মার্কেটে মোটামুটি 3টা ক্যান্ডেল এগ্রেসিভ ভাবে যদি সেলিং হয়, মার্কেটে 3টা ক্যান্ডেল যদি মোটামুটি এগ্রেসিভ ভাবে সেলিং হয়, সেটা হলো সাপ্লাই জোন। আর মোটামুটি 3টা ক্যান্ডেল নিয়ে যদি মার্কেট আপের দিকে যায়, মানে বাইং একটা ভালো প্রেসার থাকে, সেটা হলো ডিমান্ড জোন। তাহলে আমরা দেখি চার্টে, আমরা এই যে যে একটা জোন, এখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে, তার মানে এখান থেকে কিন্তু মার্কেটটা সাপ্লাই আছে, তাহলে এটা হচ্ছে একটা সাপ্লাই একটা জোন, এখান থেকে মার্কেট ডাউনে সাপ্লাই জোন। আমরা পিছনে আরো দেখি, আমরা এইখান থেকে যে মার্কেটটা, এখান থেকে মার্কেটটা কিন্তু মোটামুটি ভালো একটা পরিমাণে আপে গেছে, এখানে 3টা ক্যান্ডেলের অধিক হয়েছে, এটা কিন্তু একটা ডিমান্ড জোন। আমরা স্বাভাবিক ভাবে যদি একটা ডিমান্ড জোন ধরি বা সাপ্লাই জোন ধরি, আমরা 3টা ক্যান্ডেল মোটামুটি ভাবে এগ্রেসিভ আপে বা ডাউনে আসছে, ওই জায়গাটাকে আমরা আইডেন্টিফাই করবো, বা ওই জোনটাকে আমরা দেখবো, ওইটা হলো আপনার ডিমান্ড বা সাপ্লাই। এটা কিন্তু একটা ডিমান্ড জোন, কারণ এখান থেকে মার্কেটটা মোটামুটি আপে আছে।
এইখান থেকে কিন্তু মার্কেটটা কি মোটামুটি ভালো আপে আছে, এখান থেকে মার্কেটের ডিমান্ড জোন। এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো ডাউনে, এটা হলো আপনার সাপ্লাই জোন। আবার এইখান থেকে কিন্তু মোটামুটি মার্কেট ডাউনে সাপ্লাই জোন। এইখান থেকে কিন্তু মোটামুটি মার্কেটটা কি ডাউনে আছে, এটা হলো কি একটা সাপ্লাই জোন। এই যে যে জোনটা, এটা কিন্তু একটা সাপ্লাই জোন। এখান থেকে মোটামুটি মার্কেট ডাউনে, আবার এইখান থেকেও মার্কেটটা মোটামুটি একটা ডাউনের দিকে আছে, এটা হলো কি আপনার সাপ্লাই জোন। কারণ আমরা সাপ্লাই, এইটাও একটা সাপ্লাই জোন। আবার এইখান থেকে কিন্তু মোটামুটি 3টা ক্যান্ডেল হয়েছে, মোটামুটি ভালো পরিমাণে 3টা ক্যান্ডেল হয়েছে। এখান থেকে মোটামুটি ভালো একটা মার্কেটের ডিমান্ড আছে, মানে এখানে বায়ারে প্রেসার মোটামুটি ভালোই আছে। কারণ এইখানে যদি মার্কেটটা 5 টাকা থাকে, তাহলে এইখানে গিয়ে মার্কেটটা কিন্তু 10 টাকা হয়ে গেছে। কারণ এইখানে প্রতিটা ক্যান্ডেল একটা বাইং একটা প্রেসার আছে। তাহলে এইখান থেকে মার্কেটটা ফুল একটা আপে, তার মানে ডিমান্ড আছে। এখান থেকে মার্কেটে ভালো পরিমাণে একটা ডিমান্ড মার্কেটে আছে। আমরা যে টাইম ফ্রেমে দেখতেছি, এখানে প্রতিটা ক্যান্ডেল কিন্তু কি আপনার 30 মিনিট করে। কারণ এখানে আপনি প্রতিটা ক্যান্ডেল আমি দেখাইতেছি আপনাদের 30 মিনিট করে। কারণ এই যে 45 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, একদিন, এই ক্যান্ডেলগুলো তো আমি আপনাদের দেখাইছি শুধু আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বুঝেন বিষয়টা যে 30 মিনিটেও যে ডিমান্ড সাপ্লাই জোন, 45 মিনিটেও কি সেই ডিমান্ড সাপ্লাই জোন আছে কিনা। আবার 1 ঘন্টাও যে একটা ক্যান্ডেলের টাইম ফ্রেম, সেখানেও কি আপনার সাপ্লাই ডিমান্ড জোন আছে কিনা। কারণ এই জিনিসটা যাতে আপনারা সহজভাবে বুঝেন, এর জন্যই। কারণ আমি আপনাদের চার্টেই দেখাই, আমি যে ভিডিওগুলো এই পর্যন্ত তৈরি করছি বা আপনাদের সুবিধার জন্য সবগুলো ভিডিও আমি চার্টে দেখে দেখে কোন জায়গাটা কি বলে না বলে এই কথাগুলো আমি আপনাদের বলছি। কারণ এই ভিডিওগুলো অনেকজনের ভালো লাগে না, তাতে আমার কিছু করার নাই। কারণ আমি চাই যারা একদম নতুন বেসিক, এই বেসিকটা যাতে সে ভালোভাবে শিখে। কারণ এই বেসিকটা অনেকজনে জানে না, এই জন্য আমি তাদের জন্য নিয়ে আসি। এই যে একটা এখান থেকে কিন্তু মার্কেটটা ভালো পরিমাণের বাইং এর প্রেসার আছে, তার মানে এইখান থেকে মার্কেটটা কিন্তু ভালো পরিমাণের ডিমান্ড আছে। আবার এইখান থেকে মার্কেটটা এই পর্যন্ত কিন্তু ডাউনে, তার মানে এইখান থেকে মার্কেটটা মোটামুটি ভালো পরিমাণে সেলিং হয়েছে, মানে ডিমান্ড সাপ্লাই একটা প্রেসার আছে। আবার এইখান থেকে কিন্তু এই যে এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা ডিমান্ড আছে, কারণ এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে মার্কেটটা আপে গেছে। তাহলে এই যে নিচের যে লেভেলটা, এটা কিন্তু একটা ডিমান্ড জোন হিসেবে আমরা ধরি। এই যে নিচের যে লেভেলটা, এটা কিন্তু কি আমরা একটা মোটামুটি ডিমান্ড জোন হিসেবে ধরি। আর উপরে যে লেভেলটা, এটা কিন্তু আমরা মোটামুটি একটা সেলিং জোন হিসাবে ধরি, মানে সাপ্লাই জোন। কারণ মার্কেট এইখান থেকে বারবার সেলিং এর দিকে আসছে, মানে সাপ্লাই হয়েছে। মার্কেট এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো ডাউনে আসছে, মানে সাপ্লাই হয়েছে। এখান থেকে মোটামুটি ভালো মার্কেট আপে গেছে, মানে ডিমান্ড হয়েছে। তার মানে যে উপরের যে লেভেলটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স একটা লেভেল, আর নিচের যে লেভেলটা, এটা হলো একটা সাপ্লাই একটা লেভেল। মানে এখান থেকে মার্কেট আপের দিকে গেছে, মানে এটা একটা সাপোর্ট লেভেল। সরি, উপরের লেভেলটা সাপ্লাই, নিচেরটা ডিমান্ড, মানে সাপোর্ট লেভেল। এখান থেকে মার্কেটটা বারবার আপের দিকে গেছে। এখানে যখন মার্কেটটা আসছিল, পরবর্তীতে আবার মার্কেটটা এইখানে টাচ করে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে গেছে। আবার এইখানে টাচ করে কিন্তু মার্কেটটা কি উপরের দিকে গেছে। তার মানে এইখান থেকে মার্কেটটা ভালো পরিমাণে ডিমান্ড আছে, আর এইখান থেকে মার্কেটটা ভালো পরিমাণে সেলিং আছে, মানে সাপ্লাই আছে। তাহলে আমরা মোটামুটি সাপ্লাই এন্ড ডিমান্ড নিয়ে কথা বললাম। আপনারা মোটামুটি এই ভিডিওটা যদি আপনারা দেখেন ভালোভাবে, তাহলে আপনি মোটামুটি অনেক কিছু শিখতে পারলেন যে সাপ্লাই এন্ড ডিমান্ড। কারণ শুধু একটা টপিক নিয়ে, এই ছোট একটা বিষয় নিয়ে আপনি 10 মিনিটের ভিডিও দেখতে বেশি সময় লাগবে না। আপনি যে কোনো একটা জায়গায় বা যে কোনো একটা গাছের নিচে বা যে কোনো জায়গায় বসলেন, বসে কিন্তু আপনি দেখে নিতে পারবেন। 10 মিনিট কিন্তু তেমন সময় নাই, কম সময় আপনি একটা টপিক, মার্কেটে কোন জায়গায় ডিমান্ড আছে, কোন জায়গায় সেলিং আছে, ডিমান্ড সাপ্লাই আছে, আর মোটামুটি 3টা ক্যান্ডেল যদি আপনি এগ্রেসিভ ভাবে বাইং হয় বা এগ্রেসিভ ভাবে ডাউনের দিকে আসে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারলেন। ইনশাল্লাহ আমি আপনাদের মোটামুটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। পরবর্তীতে আমি যে ভিডিওটা নিয়ে আসবো, এটা ছিল আপনার 15 মিনিটের ক্যান্ডেল, সরি আমি 30 মিনিটে দেখাই ফেলাইছি। এটা ছিল আপনার প্রতিটা ক্যান্ডেল আপনার 30 মিনিট করে, আমি 15 মিনিট দেখাই নাই। 15 মিনিট একটা দেখাই। এই উপর যে লেভেলটা, এটা হচ্ছে সেলিং, আর এখানে যে লেভেলটা সেটা হচ্ছে ডিমান্ড। এখান থেকে মার্কেট ডিমান্ড, এখান থেকে মার্কেট সাপ্লাই। আমি পরবর্তীতে আপনার 5 মিনিটের যে টাইম ফ্রেম এখানে দেখাবো। এখন আমি দেখাই